ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসীদের পাঠানো 3,26,020টি পোস্টাল ব্যালট দেশে এসেছে। বুধবার সকাল 9:30 পর্যন্ত 7,66,000-এর বেশি ব্যালট পাঠানো হলেও ভোট দিয়ে দেশে ফেরত এসেছেন উল্লেখযোগ্য অংশ। ইসি জানায় প্রবাসীদের মধ্যে 4,72,000-এর বেশি ভোট দিয়েছেন এবং 4,31,000 ব্যালট পোস্ট অফিসে জমা হয়েছে। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত জাতীয় নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার বরিশালে প্রথমবারের মতো নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন তারেক রহমান। সকাল থেকেই নেতাকর্মীরা মিছিল দিয়ে মাঠে জড়ো হন। বরিশাল বিভাগের 6 জেলার প্রার্থীরা এতে উপস্থিত ছিলেন। জোটের শরিক দলগুলোর নেতারাও অংশ নিয়েছিলেন। নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে তিস্তাপাড়ে জনসভায় অংশ নিয়েছেন জামায়াতের আমির। নীলফামারী ও লালমনিরহাটের সংযোগস্থলে এই জনসভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের জনসভা শেষে তিনি সেখানে গিয়েছেন। দুপুর 12:30টায় সভা শুরু হয়েছিল। দলীয় নেতারা বিষয়টি নিশ্চিত করেছিলেন। জামায়াতে ইসলামী আজ তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবে। ইস্তেহারের নাম দেওয়া হয়েছে জনতার ইস্তেহার। বনানীর হোটেল শেরাটনের সন্ধ্যায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিদেশি কূটনীতিক ও অতিথিরা উপস্থিত থাকবেন। 37 লাখ মানুষের মতামত এতে যুক্ত করা হয়েছে। বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু জামায়াতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, জামায়াতকে কখনো ক্ষমতায় আসতে দেওয়া হবে না। ফেনী নির্বাচনী পথসভায় এই মন্তব্য করেন তিনি। ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য দেন। নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।